তোমরা অনেক সময় জিজ্ঞেস করো আমি কি জব পাবো জার্মানিতে, আর ভিসা প্রসেস কতটা স্মুথ হয়েছে সেসব ব্যাপারেও আলোচনা করবো। বাট দেয়ার ফর ইন্ডিয়ান স্কিল্ড ওয়ার্কার্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং আপ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো নিউ ইয়ারে। এই ভিডিওটা একটা নতুন সিরিজের ফার্স্ট ভিডিও হতে চলেছে, because I get so many queries about Germany related to job, study, visa, lot of thing. আর এই সব জিনিসগুলো আমি আমার ডেইলি লাইফ ব্লগ বা ট্রাভেল ব্লগগুলোতে শেয়ার করতে পারি না ডিটেলসে। তাই আমি ভাবলাম যে আমাদের এই বেঙ্গলি চ্যানেলটাতেই একটা আলাদা সিরিজ আই উইল স্টার্ট, ওয়্যার আই উইল গিভ অল দ্য ইনফরমেশন, নেসেসারি ইনফরমেশন, যেগুলো জার্মানির ব্যাপারে জানলে তোমাদের অনেক সুবিধা হবে। আর এই স্পেসিফিক সিরিজটা তাদের জন্য যারা কিনা জার্মানির ব্যাপারে সিরিয়াস, হু রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাবাউট জার্মানি অ্যান্ড ইন্টারেস্টেড। আর আশা করি আমার দিক থেকে আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ অল দ্য নেসেসারি ইনফরমেশন অ্যান্ড আপডেটস, অ্যান্ড ইট উইল বি হেল্পফুল ফর ইউ গাইজ। তো চলো স্টার্ট করা যাক। কিছুদিন ধরে খেয়াল করেছো সোশ্যাল মিডিয়া আর নিউজে অ্যাবাউট ইন্ডিয়া আর জার্মানির রিলেশনশিপ নিয়ে প্রচুর কথা চলছে। রিসেন্টলি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ইন্ডিয়া ভিজিট করেছিলেন, অ্যান্ড ইন্ডিয়াকে উনি ওনার এশিয়ার ফার্স্ট কান্ট্রি হিসেবে চুজ করেছেন ভিজিটের জন্য, উইচ ইজ রিয়েলি গ্রেট। 19টা নতুন প্যাক্ট সাইন করা হয়েছে, আরও অনেক কিছু অ্যানাউন্সমেন্টও করা হয়েছে। সেই সব কিছু ডিটেলসে জানবো। আর 2026-এ দাঁড়িয়ে ইন্ডিয়ানদের জন্য জার্মান জব মার্কেট কতটা ওপেন হয়েছে আর ভিসা প্রসেস কতটা স্মুথ হয়েছে সেসব ব্যাপারেও আলোচনা করব। তো চলো স্টার্ট করা যাক। আহমেদাবাদে মোদিজি আর চ্যান্সেলর মার্জের মধ্যে যে মিটিং হয়েছিল সেটার সব থেকে বড় খবর ছিল ভিসা ফ্রি ট্রানজিট ফর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার্স। আগে ইন্ডিয়ানসের জার্মানির ওপর দিয়ে যাওয়ার জন্য অনেক সময় ট্রানজিট ভিসা দরকার পড়তো, বাট এখন সেটার আর প্রয়োজন পড়বে না। দ্যাট ডাজেন্ট মিন যে তুমি এখানে চাকরি করতে আসলে বা জব করতে আসলে তোমার ভিসা দরকার হবে না। নো, ইটস অনলি ফর ট্রানজিট ভিসা। এছাড়াও চ্যান্সেলর মার্জের সাথে অনেক বড় বড় কোম্পানির সিওরাও ভিজিট করেছিলেন, আর তারা শুধু ইন্ডিয়াতে বিজনেস করতে যাননি, দে ওয়্যার দেয়ার ফর ইন্ডিয়ান স্কিল্ড ওয়ার্কার্স। 2026-এ এসে জার্মানির টার্গেট হলো টু ইস্যু 90,000 স্কিল্ড ওয়ার্কার ভিসা, যেটা কিনা আগে ছিল ফর ইন্ডিয়ান, যেটা কিনা আগে ছিল মাত্র 20,000। এটা একটা বিশাল বড় জাম্প। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো আমি কি জব পাবো জার্মানিতে, তাই এই সেকশনটা তোমাদের জন্য। মোদিজি আর চ্যান্সেলর মার্জের প্যাক্টে 4টে জব সেক্টরের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। সেগুলো হলো ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেক সেক্টর, যেমন ধরো সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর টেলিকমিউনিকেশন। ব্যাঙ্গালোরের মার্জ যখন আইআইএসসি ভিজিট করেছিলেন তখন তিনি এই সেক্টরের ব্যাপারে স্পেসিফিক্যালি এই সেক্টরের ব্যাপারে খুব বেশি জোর দিয়ে বলেছিলেন। সেকেন্ড, হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং। জার্মানির এজিং পপুলেশনের জন্য প্রচুর নার্স আর কেয়ার গিভারের দরকার। এই সেক্টরে ভিসা প্রসেসিং এখন সব থেকে ফাস্ট। থার্ড, গ্রিন এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটি। সোলার অ্যান্ড উইন্ড এনার্জির প্রজেক্টের জন্য ইঞ্জিনিয়ারদের ডিমান্ড এখন খুব হাই। ফোর্থ, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন। জার্মানি ইন্ডিয়ার সাথে সাবমেরিন আর হেলিকপ্টার টেকনোলজি নিয়ে কোলাবোরেট করেছে, তাই মেকানিক্যাল আর এরোস্পেস ইঞ্জিনিয়ারদের ডিমান্ডও এখন কিন্তু ভীষণ হাই। এবার ডিসকাস করা যাক ভিসা প্রসেসিং নিয়ে। 2026-এ এসে ভিসা প্রসেসিংটা অনেকটাই ডিজিটালাইজড হয়ে গেছে। আগে যেখানে ওয়ার্কার ভিসা ইস্যু করতে মাসের পর মাস লাগতো জার্মানির জন্য, এখন সেটা কমিয়ে মাত্র 2 উইকস করা হয়েছে। সেকেন্ডলি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আইটি ব্যাকগ্রাউন্ডের লোকেদের জন্য, যারা এখানে অলরেডি জার্মানিতে আছে তাদের জন্য ব্লু কার্ডের থ্রেশহোল্ড স্যালারি কমিয়ে 46,000-এর আশেপাশে করা হয়েছে ইয়ারলি, যেটা কিনা আগে আরও বেশি ছিল। এটা ছাড়াও চান্সেকার্ট বা অপরচুনিটি কার্ড তো আছেই, বাট আই উইল নেভার সাজেস্ট টু কাম টু জার্মানি উইথ অপরচুনিটি কার্ড।
কেন সেটা আই থিঙ্ক একটা ডিটেলড ভিডিওতে পরে বলবো। নাও লেটস হ্যাভ দ্য রিয়ালিটি চেক। সব কিছুই অনেকটা পজিটিভ মনে হলো, তবে দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্স রাখে। ফার্স্ট, ল্যাঙ্গুয়েজ ইজ গোল্ড। মার্স বারবার এটা ক্লিয়ার করে বলেছেন, হি নিডস ইন্ডিয়ান ট্যালেন্ট, ইন্ডিয়ান ওয়ার্কার্স, বাট দে হ্যাভ টু বি ইন্টিগ্রেটেড ইন জার্মান মার্কেট, আর সেটার জন্য ল্যাঙ্গুয়েজ জানাটা খুব দরকার। মেবি তুমি ইংলিশ স্পিকিং জব পেয়ে যেতে পারো, উইচ ইজ ভেরি লেস কম্পারেটিভলি জার্মান স্পিকিং জব, বাট টু গেট আ প্রমোশন অর ইন ফিউচার টু গেট আ পারমানেন্ট রেসিডেন্সশিপ, সেটার জন্য জার্মান জানাটা খুব দরকার। সেকেন্ড, ডিগ্রি রেকগনিশন। অনেক সময় ইন্ডিয়ান ডিগ্রি ডাইরেক্টলি জার্মানিতে রেকগনাইজড হয় না, সেটার জন্য তোমাদের অ্যানাবিন ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে তোমাদের ডিগ্রি H+ ক্যাটাগরিতে আছে কি না। যদি না থাকে তার জন্য হয়তো একটা ব্রিজ কোর্স করতে হতে পারে বা রেকগনিশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দিস টু আর রিয়েলি ইম্পর্টেন্ট ইফ ইউ আর রিয়েলি কনসিডারিং ইয়োর সেলফ যে তুমি জার্মানিতে আসতে চাও জব করতে বা ফার্দার হায়ার স্টাডিজ করতে। লাস্টলি আমার সাজেশন এটাই থাকবে, যদিও জার্মানি আর ইন্ডিয়ার রিলেশনশিপ ইজ গেটিং স্ট্রঙ্গার, আর 2026 একটা খুব ভালো ইয়ার জার্মানিতে আসার জন্য বিকজ অফ অল দিস নিউ অপরচুনিটিস, তবুও জার্মানি আসার আগে একটা প্রিপারেশন ফেজ রাখাটা খুব দরকার, যেটাতে তুমি জার্মানির ব্যাপারে আরও বেশি নিজেকে ইনফর্ম করো, জার্মান ল্যাঙ্গুয়েজ শেখো। অল দিস উইল মেক ইউ আ বেটার ক্যান্ডিডেট, আর সেটার জন্য প্রপার প্রিপারেশন নেওয়াটা খুবই দরকার। আর জব মার্কেট বা ভিসা প্রসেস নিয়ে যদি আরও বেশি ডিটেলসে কিছু জানতে হয় তাহলে কমেন্টে লেখো পার্ট 2, আমি আরও ডিটেলড ওয়েতে এক্সপ্লেন করব জিনিসগুলো। টিল দেন দেখা হবে নেক্সট ভিডিওতে। অফ উইডারসেন অ্যান্ড চিউজ।